ওয়েলকাম টু মাওলিলং গড ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এটা সব পরিষ্কার করতেছে। সকালবেলা এখানে হচ্ছে রাত্রেবেলা যে পাতাগুলো পড়ে এখানে, সকালবেলা ঘুম থেকে উঠে যে যার বাসার সামনে একদম পরিষ্কার করে ফেলাবে, ক্লিন করে ফেলাবে, যাতে এই যে হচ্ছে সুন্দর রাস্তায়, এই যে দেখছেন কি সুন্দর রাস্তা করছে এই পাশ দিয়ে, এই যে এই দিক দিয়ে রিল্যাক্সে উঠে এসে আমরা ঠিক এর সামনে যে মূল যে পয়েন্টটা সেখানে চলে যাব। তাই মাইন্ড ব্লোয়িং। আর সামনে হচ্ছে পুরাটাই হচ্ছে বাংলাদেশে এত সুন্দর ভিউ। এই যে দেখেন, और एक दो तुम खाओ, ओके तुम खाओ, मैं बिल दूंगा, तुम खाओ। বিষয় মানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা বাইরেও ময়লা ফেলে তারা এখানে এসে ভালো হয়ে যাবে। দেখেন বোতল টোতল সব একদম ঝুড়িতে ইউজ করছে এখানে, দেখছেন বোতল, ময়লা, চায়ের কাপ টাপ সব এর ভিতরে ফেলছে। মানে কেউ বাইরে ফেলেনি। যে মানে এই क्लीनिंग आप करते हैं पूरा ग्राम का, विलेज का कलेक्ट आप करते हैं? ओ ये आपका ड्यूटी है? ओके थैंक यू। তা আমি যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টে খুব প্রতিটা বাড়িতে এরকম সুন্দর ফুলের বাগান। আর এই হোমস্টেতে ছিলাম এক রাত পড়ছে হচ্ছে আমার 1000 রুপি পড়ছে, ইন্ডিয়ান টাকায় 1000 রুপি পড়ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। হচ্ছে মাওলিলং গ্রামে আমার দ্বিতীয় দিন, মানে সকালবেলা কালকে আমরা আসছি। কালকে এসে রেস্ট নিচ্ছি, এই জন্য আপনাদেরকে কিছু সেভাবে ঘুরাই দেখাতে পারি নাই। তো আজকে আপনাদেরকে আমি পুরো মাওলিলং গ্রামটা যেটা আছে সেটা সুন্দর করে ঘুরাই দেখাবো। আমরা এখন আছি হচ্ছে মাওলিলং গ্রামে। আর এটা যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ, তার কারণ হচ্ছে দেখছেন সকালবেলা যে যার বাড়ির সামনে একদম ক্লিন করে ফেলাচ্ছে। সকালবেলা এখানে হচ্ছে রাত্রেবেলা যে পাতাগুলো পড়ে এখানে, সকালবেলা ঘুম থেকে উঠে যে যার বাসার সামনে একদম পরিষ্কার করে ফেলাবে, ক্লিন করে ফেলাবে, যাতে একটা ময়লাও সেখানে না থাকে। এই যে আমার পাশে দেখছেন, এই যে তার বাসা একদম সকাল ভোরবেলা উঠে দেখি যে ইনি এখানে ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, মানে একদম ক্লিন করে ফেলাচ্ছে। আর জায়গাগুলো কি সুন্দর করে সাজানো একবার দেখুন। এই যে বসার যে জায়গাটা আছে, টেবিলটা আছে, অমায়িক সুন্দর। এইখানে ডবল লেয়ার, এখানে একজন বসতে পারবে, এইখান দিয়ে যে এখানে একজন বসতে পারবে, আবার উপরে একটা সুন্দর করে ছাদ দেওয়া। আমরা এখন আসি যেখানে হচ্ছে আপনাকে গাড়ি থেকে নামাই দিবে। এই যে হচ্ছে সে পার্কিং লট, এই যে দেখছেন এটা হচ্ছে পার্কিং লট। আর এইখান থেকে হচ্ছে আপনার মাওলিলং গ্রামে জার্নি স্টার্ট। প্রথমে ঢোকার পথে আপনারা ডাইন দিকে সুন্দর করে দেখতে পারবেন ওয়েলকাম টু মাওলিলং গড ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এটা হচ্ছে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করছে ক্লিনেস্ট ভিলেজ হিসেবে। আর এরা মনে করে যে গড ওন গার্ডেন, এই গার্ডেনটা এদের আল্লাহ ওন করে। তো আমি প্রথমে ঢোকার পরে এখানে এখন দেখতে পারবেন হচ্ছে এন্ট্রি পয়েন্ট লেখা আছে। এন্ট্রি পয়েন্ট, এই যে রাস্তা আছে এইটা না, এইটাকে এন্ট্রি পয়েন্ট বানাইছে। এখানে এন্ট্রি পয়েন্ট লেখা আছে, তো আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে আগে যাব। এই যে প্রথমে হচ্ছে আমরা একদম শুরুর থেকে স্টার্ট করলাম, এন্ট্রি পয়েন্ট থেকে। এন্ট্রি পয়েন্ট থেকে স্টার্ট করে এদিকে ঢোকা মাত্রই আমরা সুন্দর একটা বাঁশের সাঁকো দেখতে পারবো। এই যে বাঁশের সাঁকো, অসাধারণ একটা বাঁশের সাঁকো, এইটা ধরে আমাদের পার হইতে হবে। আর এই বাঁশের সাঁকোটা হয়েছে কিসের জন্য? এইখান থেকে ন্যাচারাল কিছু পানি আসে, যেটা হচ্ছে এখন শীতকালে হওয়াতে অনেক কম আসতেছে। এই যে ওই দিক দিয়ে ন্যাচারালি পানি আসছে হালকা হালকা, এসে ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা শীতকাল হওয়াতে খুব কম আসছে পানিটা, এটা যদি বর্ষাকাল হতো আরও বেশি আসতো। তা আমরা হচ্ছে এখন এই বাঁশের সাঁকোটা দিয়ে ওই পারে যাবো। ওই পারে যে দেখবো আরও কী আছে এখানে দেওয়া আছে। এই যে এন্ট্রি করার সাথে সাথেই আপনারা যদি কিছু খেতে আসেন বা কিছু হাতে থেকে, এই যে একটা বাস্কেট আছে, এখানে ময়লা টলা টিস্যু যাই করেন এর ভিতর ফেলবেন। তারপরে আসার পর একটা সাইনবোর্ড ওয়েলকাম টু শিলং, এইদিকে শিলংয়ের রাস্তার দিকে, মানে এটা হচ্ছে গ্রামের বাইরে, টু মাওলিলং ভিলেজ এইদিকে। তো আমরা ডাইন সাইডে যাব। তার আগে ঢোকার সাথে সাথেই সামনে আমাদের খেলার মাঠ। এই যে অসাধারণ একটা খেলার মাঠ। এই যে খেলার মাঠে সবাই দৌড়াদৌড়ি করছে, এখানে খেলাধুলা করে মারলে হাই গুড মর্নিং। তো এই যে সবাই সকালবেলা দৌড়াদৌড়ি করতেছে, এখানে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে বিকালবেলা বাচ্চারা। আর এই পাশে ওই যে ডাস্টবিন আছে, সবখানে আপনি ডাস্টবিন পেয়ে যাবেন। তো আমরা এইটা হচ্ছে খেলার মাঠ মাওলিলং গ্রামের। এখন হচ্ছে আমরা মাঠের দিকে যাব। আর সকালবেলা সবাই কাজে চলে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ কাজ পে যা রে, ওকে। এই যে সবাই কাজে যাচ্ছে এখন।
সবাই কাজে চলে যাচ্ছে, আর আমরা এখন হচ্ছে ভিতর দিকে যাব। আর এখানে একটা জিনিস দেখবেন, শুধু তেজপাতার গাছ। এই যে দেখছেন তেজপাতার গাছ, এখানে প্রচুর পরিমাণে তেজপাতার গাছ আছে। হচ্ছে আমার দুইটা রোড, একটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। তো আমরা এখন গ্রামের ভিতরে যাবো আরও। হ্যালো, রাস্তার দুই সাইড দিয়ে হাঁটবেন আর এরকম ফুলের গাছ দেখতে পারবেন, সব পুরাটা গ্রামই। এই যে একটা সুন্দর ফুল ধরে রয়েছে, জবা ফুল। এই যে সব ফুলের গাছ, সব গাছ দিয়ে সাজানো। এই যে একটা বাড়ির সামনে আমরা আসলাম, বাসার সামনে এসে সেখানে ওই যে ঝুড়ি, প্রতিটা বাড়ির সামনে এরকম ঝুড়ি পাবেন ময়লার। আর এখানে বসার জন্য বেঞ্চ বানায় রাখছে, দেখছেন? যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে ট্যুরিস্টদের বসার জন্য বেঞ্চ বাজায় রাখছে আর এরকম ফুল। তো আমি আসলে আমি এসে এতটা মনোমুগ্ধকর হয়ে গেছি যে বলার ভাষা হারাই ফেলছি। এত সুন্দর গ্রাম, এত পরিষ্কার গ্রাম, যে মানুষ কীভাবে রাখে, কন্ট্রোল করে, সেটা মানে অবিশ্বাস্য বিষয়। মানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা বাইরেও ময়লা ফেলে তারা এখানে এসে ভালো হয়ে যাবে। দেখেন বোতল টোতল সব একদম ঝুড়িতে ইউজ করছে এখানে, দেখছেন? বোতল, ময়লা, চায়ের কাপ টাপ সব এর ভিতরে ফেলছে। মানে কেউ বাইরে ফেলেনি। যে মনে করেন যে এই গ্রামের বাইরে যায়, সেও দেখেন রাস্তার পাশে ফেলে, কিন্তু এই গ্রামে আসলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। এই হচ্ছে গ্রামের রাস্তা। রাতে যে ময়লাগুলো পড়ছে এগুলো হচ্ছে এখন মানুষ ক্লিন করতেছে সবাই, আর যে যার কাজে বের হয়ে পড়তেছে। মানে আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠতেছে আরও সকালে। আর আমি হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে আবার চোখে পড়লো হচ্ছে একটা গির্জা। এই মাওলং গ্রামের পার্সোনাল যে গির্জা আছে সেটা, এটা হচ্ছে এই যে এটা হলো গির্জা। আমরা একটু গির্জার ভিতরে ঢুকি। এই যে এটা হচ্ছে এই গ্রামেরই গির্জা, যারা হচ্ছে এদের ধর্ম উপাসনালয়। এই যে এটা হচ্ছে গির্জা তাদের। তো ঠিক আছে, এটা হলো এখানকার মাওলং গ্রামের গির্জা। যারা এই গ্রামের মানুষ আছে তারা এখানে এসে হচ্ছে তাদের বড়দিন উদযাপন করার জন্য কিংবা প্রার্থনা করার জন্য এই গির্জাটা করছে মনে হয়। তো আমরা এখন আরও ভিতরে যাব, ভিতরে কী কী আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই জায়গার পরিবেশটা, ক্লিনিংটা। এই ভিলেজটা মূলত হচ্ছে পরিষ্কারের জন্য বিখ্যাত। একটা গ্রাম যে পরিষ্কারের জন্য গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে পারে, তার উদাহরণ হচ্ছে এই মাওলং গ্রাম। আর এত বড় একটা গ্রাম যে সবাই এরকম পরিষ্কার করে রাখা, এটা কিন্তু জাহের সামান্য বিষয় নয়, অনেক কঠিন একটা ব্যাপার। অনেক বাড়ির সামনে দু একটা পাতা আছে, এরা ঘুম থেকে উঠে নেয় মেবি, বা উঠলেও কোনো কাজ করতেছে। আমি ঝাড়ুর শব্দ শুনতে পারতাছি, সামনে কোথা থেকে আসছে জানো। আচ্ছা আমি সামনে যাই, যেয়ে দেখি যে কী অবস্থা। আর এগুলো হচ্ছে হোটেল। এই যে হচ্ছে সব হোটেল। এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো বাড়ির সাথে হচ্ছে হোটেল। এখানে যারা ঘুরতে আসবে তাদের খাওয়া দাওয়ার জন্য হোটেল এখন বন্ধ রয়েছে। এখানে হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আপনারা হোটেল পেয়ে যাবেন, যারা হচ্ছে ঘুরতে এসে খাওয়া দাওয়া করে তাদের জন্য। আর ওই যে ঝাড় দিচ্ছে আমাদের ইসের সামনে। আর এই যে হলো বাস্কেট, সব জায়গায় বাস্কেট পেয়ে যাবেন। সব কিছু পরিষ্কার করতেছে, মানে ক্লিন করতেছে ভিলেজটা। অসাধারণ। ড্রেনের ভিতর দিয়ে যে যাদের পাতা টাতা পড়ে সব কিছু ক্লিন করতেছে, ড্রেনও পরিষ্কার করতেছে। এই যে হচ্ছে একটা বাসায় ফুল গাছ দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে দুই সাইড দিয়ে এই যে গেট বানাইছে। মানে এটা গাছকে গাছ যেভাবে যাচ্ছে ওইভাবে দিয়ে একটা ভাড়া দিয়ে সুন্দর একটা গেট বানাইছে। আর এই যে দরজা বানায় রাখছে। মানে এরা সব কিছু গাছ টাছ না কেটে ওইটা দিয়ে কীভাবে কী করা যায় সেইভাবে করতেছে সব কিছু। এই জিনিসটা অস্থির। তো পুরো গ্রামটাই আসলে সুন্দর। আপনি যেখানেই যাবেন পুরো গ্রাম, পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো। এই যে ফুল গাছ দেখেন, সব জায়গাতে ফুল ধরে রয়েছে। এই যে বাসার ভিতর টিতর সব জায়গাতে ফুল গাছ। এই যে আমি যে বাড়ি যাই, আর প্রতিটা বাড়ি হোমস্টে। আপনি এখানে যে বাসায় যাবেন সেই বাসায় হোমস্টে আছে। এই যে হচ্ছে ফুল। এই যে প্রতিটা বাসায়, আমি একটা বাসার ভিতর ঢুকছি, এই যে ঢুকলাম, সব জায়গায় ফুল। মানে এখানে আপনি প্রতিটা বাড়ি দেখবেন যে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এমন কোনো বাড়ি দেখবেন না যে বাড়ি একটা ফুল গাছ নেই বা কোনো ময়লা পড়ে রয়েছে, এরকম আমি একটা সিঙ্গেল বাড়িও দেখবেন না। আচ্ছা ওকে, সব জায়গাটায় অনেক সুন্দর করে সাজানো। আর প্রতিটা বাড়ির সামনেই এরকম বাস্কেট দেখতে পারবেন। এই যে আবার ছোট্ট ছোট্ট রোডও আছে, এরকম ছোট্ট রোড। এই যে সুন্দর একটা গাছ, এরা খালি রাখবে কেন, এখানে একটা সুন্দর বসার জায়গা করে দিয়েছে, দেখছেন? বাঁশ দিয়ে তৈরি করা।
বাঁশ দিয়ে তৈরি করা, গাছের গোড়ায় সুন্দর একটা বসার জায়গা করে দিচ্ছে। এখানে আসলে মানুষজন ছবিও তুলতে পারবে। আবার আরেকটা জায়গায় যাচ্ছি আমরা, এটা হচ্ছে আরেকটা পার্কিং। এই সাইডে পার্কিং হলো 2 সাইডে। আর এইখানে ছোট ছোট দোকানপাট আছে, যেগুলো চাটা ম্যাগি ট্যাগি পাওয়া যায়, এখনও বন্ধ। আর এই হলো একটা জায়গা, এখানে ঢোকার পথে মানে যেখানেই যাবো সেখানেই বাস্কেট, মানে ময়লার বাস্কেট। এই যে এইখানে ওই যে ময়লার বাস্কেট, সব ময়লা টলা এখানে। আর এটা কি গাছ, সুন্দর একটা বড় পাথর আছে, অনেক বছর আগে মনে হয় পাথর, কেন এইখানে পাথর কে ঘিরে শিকড় সব জন্মাইছে, এই যে পাথরের সাথে সব শিকড়। আর এখানে খুব সুন্দর করে একটা গাছ আছে, ছায়া আছে, একটা বসার জায়গা করে দিছে। এই যে সিট টিট দিয়ে সুন্দর করে একটা বসার জায়গা করে দিয়েছে, মানে একটা সুন্দর গাছ আছে, এই জন্য তারা একটা সুন্দর বসার জায়গা করে দিয়েছে। মানুষ যে এখানে হাঁটতে আসতেছে, হাঁটতে এসে যে এখানে বসে একটু রিল্যাক্সে টাইম স্পেন্ড করতে পারে। আর ঠিক বসার জায়গার সামনে হচ্ছে একটা ছোট্ট দোকান, যাতে এখান থেকে চা কফি নিয়ে এখানে সবাই বসে খেতে পারে। আর এই যে হচ্ছে একটা পার্কিং এরিয়া, এটা হচ্ছে একটা পার্কিং জোন। ওই পাশে একটা দেখে আসলাম, এই পাশে একটা দেখে আসলাম। সকালে সূর্যটা মাত্র উঠতেছে, আর সবাই আস্তে আস্তে টুকটাক করে বের হচ্ছে, হাঁটতেছে। সকালবেলা মানে হাঁটার যে আবহাওয়াটা, সেটা ফিল করার চেষ্টা করছে। সাধারণত আমরা বাসায় থাকলে তো কেউ এত সকালে উঠি না, 6টার সময়। সবাই 6টার সময় উঠে দেখি হাঁটতেছে। আমাদের মতো আমি ভাবছিলাম কি যে আমরা হাঁটতে বেরোবো, তা না। 7-8টাও ডাইকে ধরে নিয়েছি, ঘুমাচ্ছিল, ডাইকে ধরে চোখে ঘুম বলে সানগ্লাস পরে ঘুরতেছে এখনো। এই যে একটা অনেক বড় পাথর, এই যে একটা হোটেল এখনও বন্ধ, খুলে নেয়। এই যে হচ্ছে পার্কিং লট। আমরা পার্কিং লট থেকে বেরোনোর সময় দেখি এখানে একটা বাস্কেট, পার্কিং লট থেকে বেরোচ্ছি, বাস্কেট দেখছেন, সব ময়লা টয়লা এর ভিতরে ফেলে, কেউ বাইরে ফেলে না, একটা ময়লা আপনি বাইরে পাবেন না। আর ঠিক কত বড় একটা পাথর এখানে রয়েছে, আমি জানি না পাথরগুলো কী কারণে থাকে এখানে। অনেক বড় একটা পাথর। আচ্ছা, এখানে ছোট একটা হোটেল, সম্ভবত এখানে কফি পাওয়া যায়। লোকে इधर लोग नहीं है, पीछे। हेलो, कॉफ़ी। से आप लोग कोलकाता से? बारासात। हम बांग्लादेश से। कहाँ से? बांग्लादेश। पास में ही ना? पास में ही है। आप लोग तो जाएगा, ও বাংলায় তো কথা বলতে হবে আপনাদের সাথে। আপনারা তো যাবেন, এই সামনে ডাউকি, ওইখান থেকে জাফলং দেখতে পারবেন। ডাউকি থেকে সিলেট কত দূর? ডাউকি পাশে সিলেট। এই যে আপনি এখানে দাঁড়াবেন, এই যে সিলেট, একদম পাশে। আপনি যাইতেও পারবেন, 1-2 পা যাইতেও পারবেন। আমরা যাবো এবারে, যাবো আজকে। আজকে যাবেন না? 12টার পরে এখানে ছিলেন রাতে? হ্যাঁ, আজকে এখানে স্টে করেছি। আচ্ছা, এখানে সকালবেলা পাওয়া যায় ব্রেড অমলেট, ব্রেড জ্যাম, ব্রেড বাটার, ম্যাগি, ভেজ ম্যাগি, এগ ম্যাগি, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। থ্যাংক ইউ। এই যে আমার দাদা, সে প্রতিটা বাস্কেটের থেকে ময়লা সংগ্রহ করতেছে যেভাবে। এই যে এইখানে এই দাদাকেই দেখলাম যে পুরো ভিলেজের মনে হয় ময়লা সংরক্ষণের দায়িত্বে তারই আছে, যে প্রতিটা জায়গায় যত বাস্কেট আছে সব জায়গার থেকে সে হচ্ছে ময়লা কালেক্ট করছে বস্তায়। এটা মনে হয় সে বেতনভুক্ত হবে, কারণ না হলে তো সে প্রতিটা বাড়ির সামনে যে লোক ছিল তারা করতো, বাট সে না, সে প্রতিটা বাস্কেট থেকে, এই পুরো মালিয়াং গ্রামের যত বাস্কেট আছে প্রতিটা বাস্কেট থেকে সে ময়লা সংগ্রহ করতেছে। ময়লা সংগ্রহ করে তারপরে সে সেটা নিয়ে যাবে। আমরা ওই যে ওইদিকে হাঁটতে হাঁটতে গেছিলাম, বাট ওইদিকে কোনো ডাস্টবিন পাই নাই কফির মগটা ফেলার জন্য। আবার এই যে ব্যাকে আসলাম, এই যে রেস্টুরেন্টের সাইডে এসে এই যে একটা ডাস্টবিন পাইলাম, এখানে এই যে মগটা ফেলে তারপরে আবার ওইদিকে যাচ্ছি। কিছু করার নাই ভাই, এখানে যেখানে সেখানে সব কিছু ফেলা যাবে না, এটাই সিস্টেম। এখানে আপনার সব কিছু ফেলতে হবে ডাস্টবিনে। সুন্দর একটা জায়গা, এই যে সুন্দর একটা জিনিস দেখলাম আপনার সাথে শেয়ার করি, কি সুন্দর একটা জায়গা বানায় রাখছে ছবি তোলার জন্য। দেখছেন উনি এত সুন্দর কেটে কুটে ডিজাইন করে জিনিসটা বানাইছে, সূর্যের অপোজিট সাইড, এই জন্য যাই না কিনা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ঘরটা কেটে কুটে এখানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন। এই যে একটা বারান্দা আছে ছোট, সাথে ওই যে বসার জায়গা আছে, ওইখানে বসে রেস্ট নিতে পারবেন, ছবি তুলতে পারবেন। অসাধারণ একটা ঘর বানাইছে, মানে সিম্পল একটা জিনিসকে কীভাবে অসাধারণ করতে হয় এরা মনে হয় সব থেকে ভালো জানে। একদম সূর্যটা মুখের উপর পড়তেছে, সকালের স্নিগ্ধ হাওয়ায়। আর দেখছেন কি সুন্দর একটা ঘর, মানে সিম্পল একটা ঘর। এই যে একটা বাসা, বাসার ভিতর
এই যে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এই যে বাসার ভিতর এত সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে। আর এখানে কেউ একটা ফুলও ছিঁড়ে না, কত টুরিস্ট আসে না, কেউ কোনো ফুল ছিঁড়ে না। এই যে ফুল গাছ, হলুদ ফুল, সাদা ফুল, লাল ফুল, ভিতরে এই যে বাসার ভিতরেও ফুল গাছ অনেক, এই যে সব ফুল গাছ, সব কত সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে। প্রতিটা বাসার সামনে এত সুন্দর করে গেট করে সাজানো, আর দেখতেও এত সুন্দর লাগতেছে। কি হচ্ছে বলা নেই, মানে প্রতিটা বাসায় এত সুন্দর কিভাবে হয় ভাই? প্রতিটা বাসার সামনে সুন্দর করে সাজানো, গাছপালা দিয়ে, माइंड ब्लोइंग। एक क्लीनिंग आप करते हैं पूरा ग्राम का, विलेज का कलेक्ट आप करते हैं? ओ, ये आपका ड्यूटी है? ड्यूटी है? ओके, थैंक यू। तो এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে লাস্ট প্রান্তে গ্রামের, এটা হচ্ছে গ্রামের লাস্ট পয়েন্ট। আর এখানে বাচ্চাদের বিশেষ করে খেলার জন্য সুন্দর একটা জায়গা তৈরি করছে। ওই পাশে আমরা দেখছিলাম বড় একটা মাঠ, যেটা হচ্ছে বড়রা খেলাধুলা করে, আর এখানে চলে আসছি বাচ্চারা খেলাধুলা করার একটা জায়গা। আর প্রথমে ঢুকেই কি দেখলাম? বাস্কেট। প্রথমে ঢুকেই দেখলাম বাস্কেট, তারপরে হচ্ছে বাচ্চাদের সুরক্ষার জায়গা, তারপরে এই সাইডে আছে যে দোলনা খেতে পারবে। আপনি এখানে টুরিস্টদের বাচ্চারা আসলেও ঘোরাফেরা করতে পারবে, এটা সুন্দরভাবে প্ল্যানিং করে বানানো হয়েছে। এই যে দোলনা আছে, তারপরে এখানে বইসে ছোটদের, এই যে এখানে দোল খেতে পারবেন। আমরা ছোট বাচ্চাদের মতো দোল খাচ্ছি সেখানে। আচ্ছা ঠিক আছে, থাক, বাচ্চাদের মতো এখানে একটু আনন্দ করলাম। তারপরে এই যে গাছ আছে, এখন তো গাছও কাটে না, দেখছেন গাছটাকে সুন্দর করে মাঠের ভিতরেই রেখে দিছে করে। এই যে একটা গাছ, এই যে একটা গাছ, মানে এরা গাছ টাছ কাটে না কেউ। আর এই যে দোলনা এই পাশেও আছে, মানে আমরা হচ্ছে সচরাচর কিছুতে কিছু হলেই গাছপালা সব কেটে ফেলি, বাট এখানে গাছ কাটে না, গাছটাকে সৌন্দর্য মনে করে, গাছটাকে সৌন্দর্য মনে করে ওইটা ঘিরে হচ্ছে সৌন্দর্যটা তৈরি করার চেষ্টা করে। এই যে হচ্ছে আমরা ঠিক গ্রামের এক সাইডে লাস্ট পয়েন্টে চলে আসছি। এই যে এই বাড়িতে হচ্ছে চলে গেল নিচে অন্য কোথাও, আর এই বাড়িতে হচ্ছে কবরস্থান। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাওলিলং যে গ্রাম আছে, গ্রামের কবরস্থান। এই যে সব কবর দেওয়া রয়েছে, এটা হচ্ছে তাদের কবরস্থান, গেট বন্ধ। এই যে হচ্ছে আমাদের হোমস্টে। আজকে আমরা এই হোমস্টেতে ছিলাম, ট্রাভেলার্স হান্ট হোমস্টে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা গাছ, একদম সুন্দর ফুল গাছগুলো দেখছেন কি সুন্দর। এই যে হচ্ছে ফুল গাছ, আর এই যে ছিল আমাদের রুম, এই রুমে আজকে আমরা ছিলাম। আর এটা হচ্ছে যাদের ঘর তারা থাকে। আর এই পাশে হচ্ছে দিয়ে এখানে দুইটা রুম, হোমস্টেতে দুইটা রুম ছিল, এই একটা এই একটা, দুইটাই বুক থাকে। আর ঠিক এই যে এর সামনের ডাইন সাইডে এত সুন্দর ফুল গাছগুলো, একটা ফুলের বাগান করে রাখছে বাসার ভিতর। এই যে পুরো একটা ফুলের বাগান, হোমস্টের ভিতরে পুরো একটা ফুলের বাগান দেখতে পাচ্ছেন, এই যে পুরোটা একটা ফুলের বাগান। তা আমি যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টে খুব প্রতিটা বাড়িতে এরকম সুন্দর ফুলের বাগান। আর এই হোমস্টেতে ছিলাম এক রাত পড়ছে হচ্ছে আমার 1000 রুপি পড়ছে, ইন্ডিয়ান টাকায় 1000 রুপি পড়ছে। আর ঠিক হোমস্টের সামনেই হচ্ছে রাস্তা আমার, এই যে হচ্ছে সেই রাস্তা। আর এখানে সব জায়গাতে ওই সাইডে, এখানে সামনের সাইডে নেয়, ভিতর সাইডে হচ্ছে গার্ডেন, আর সামনে হচ্ছে এই যে হচ্ছে মেন রোড। এই যে হচ্ছে মেन रोड। तुम क्या सेल कर रहे हो? आइसक्रीम। क्या आइसक्रीम है, दिखाओ मुझे। और कितने का है? 20 रुपीज़ ओनली। ये कितने का है? 20, it's all 20. ये लीची फ्लेवर, अच्छा ऑरेंज फ्लेवर। और ये क्या फ्लेवर है? ये 20। ओके, तुम खाओगे एक? तुम खाओगे? इन लो, ये तुम लो, আমাকে और दो, और एक दो तुम खाओ। ओके तुम खाओ, मैं बिल दूंगा, तुम खाओ। ओके ওকে, এই যে হচ্ছে একটা আইসক্রিম 20 রুপি, আর ওকে একটা দিলাম হচ্ছে 20 রুপির। তো এখন আছি হচ্ছে আমরা এই যে এক্সিট পয়েন্টে, এই যে হচ্ছে এক্সিট পয়েন্ট। এই দিক দিয়ে আমরা এখন এই পাশে যাব। এই পাশে আর একটা পয়েন্ট আছে, টু স্কাই ভিউ পয়েন্ট আছে। তো আমরা এখন সেই দিক দিয়ে স্কাই ভিউ পয়েন্টে যাব। রাইট সাইড में হচ্ছে
এক্সিট পয়েন্ট অ্যান্ড সোজা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। এখানে আপনার সব জায়গা ডাইরেকশন দেওয়া থাকবে, এই যে টু স্কাই ভিউ পয়েন্ট। আর এখানে এই যে সুন্দর বসার জায়গা আছে, আপনারা যারা বসতে চান এখানে বসতে পারবেন। এইখানে সব জায়গাতে এরা সুন্দর সিস্টেম করে রাখছে যে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে তোমার, কোনো ব্যাপার না, তুমি এখানে রিল্যাক্সে বসতে পারো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টু স্কাই ভিউ পয়েন্ট, যেখানে যে আমরা আকাশের যে ভিউটা সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবো। তা চলেন দিয়ে দেখি যে টু স্কাই ভিউ পয়েন্টটা কেমন। আর প্রতিটা জায়গায় যাওয়ার আগে আপনারা দেখতে পারবেন এইরকম ডাস্টবিন দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে সকালবেলা উঠে যাচ্ছে সব কিছু পরিষ্কার করা হয়, ওই যে ঝাড় দিচ্ছে। এখানে আছে গ্রামে 2-3 জন আছে যারা হচ্ছে সকালবেলা উঠে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে। তা এইটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্টের মাঝখানে এখন আমরা এই যে গোল যে এরিয়াটা দেখতে পাচ্ছেন না, এই যে এরিয়াটা, এই এরিয়াটা থেকে আকাশের যে ভিউটা এইটা খুব সুন্দর দেখা যায়। এইটাই হচ্ছে মূলত স্কাই ভিউ পয়েন্ট। এখানে এখন হচ্ছে রাত্রের ভিউটা আরও বেশি জোস। আপনারা যদি কেউ আসেন অবশ্যই রাত্রে আসবেন, আমরা রাত্রে আসছিলাম, রাত্রের ভিউটা আরও বেশি জোস পাওয়া যাবে। এই পাশে ঠিক একটা জঙ্গলের মতো রাস্তা আছে, যাই না ওই দিকে কী গেছে, তা আমরা এখন একটু ওই দিকে যেয়ে দেখি যে জঙ্গলের ভিতরে দিক কী আছে। এই যে স্কাই ভিউ পয়েন্টের এই দিক থেকে একটা রাস্তা গেছে জঙ্গলের ভিতরে। টু স্কাই ভিউ পয়েন্ট এখন আমরা আসি নাই, মানে আরও এখানে এই পাশে স্কাই ভিউ পয়েন্ট আছে। এই যে এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, কি এই যে প্রাইভেট প্রপার্টি বাট ক্লোজ কিউ। এই যে হচ্ছে এইখান দিয়ে বাঁশ দিয়ে উপর যে আবার একটা ভিউ পয়েন্ট আছে। এ বান্ধে ओपन Yes, open. जा सकते हो? But you have to pay first. ओके पे फास्ट। अच्छा 2 पर्सन के लिए 60 रुपीस। আচ্ছা এখানে হচ্ছে আপনি উপরে যাওয়ার আগে ওপেন হচ্ছে 6 AM to 6 PM। উপরে যাওয়ার আগে পে করতে হবে ফার্স্ট। এই যে হ্যালো ব্রাদার 2 पर्सन। ওকে থ্যাংক ইউ, Welcome. ওয়েলকাম। তো শুজ Yes, yes. ওকে থ্যাংক ইউ। হচ্ছে জুতা খুলে তারপর আপনার যাইতে হবে এই যে, আচ্ছা পরে তুলবেন। এই বাঁশের চড়িবে সুন্দর করে উপরে উঠতে হবে। জিনিসটা অদ্ভুত না, বাঁশের তৈরি সিঁড়িতে একদম উপরে উঠে যাচ্ছি আমরা। জিনিসটা জোস করে বানানো, এক কথায় অসাধারণ। হ্যাঁ এটা কিন্তু বেদ দিয়ে বাঁধা, সব এই যে দেখছেন বেদ দিয়ে বাঁধা। যাচ্ছি আর নড়তাছে, এটা হাঁটতাছে আর নড়তাছে, মসমস করতেছে। হালকা ভয় সাথে আনন্দ সব কিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমরা একদম ভিউ পয়েন্টের কাছে চলে আসছি। এর উপরে হচ্ছে ভিউ পয়েন্ট। ওয়েট অ্যান্ড সি ফাইনালি। हेलो, कहाँ से आप? Kerala. केरला। ये है ভিউ পয়েন্ট। পুরো সাইডে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, মানে জিনিসটা এক কথা অসাধারণ না? কি সুন্দর বাঁশ আর বেতের তৈরি কারুকাজ। মানে এখানে আপনি বাঁশ দেখতে পারবেন, সুবরি গাছ দেখতে পারবেন। মানে এখানে আসলে সুবরি গাছ আর বাঁশটা অনেক, সুবরি গাছ বাঁশ আর হচ্ছে বেত, কারণ বেতের দড়ি যেটা সেটা অনেক শক্ত হয়, এই যে এখানে ধরার জন্য বানাইছে, অনেক শক্ত হয়। তো এই জিনিসটা আমার কাছে অসাধারণ লাগছে এক কথায়। এত উপর দিয়ে কীভাবে গাছের উপর দিয়ে যে বানাইছে, আর সে ভিউ পয়েন্টটা, ও মাই গড, দিস ইজ বাংলাদেশ। ওই যে দেখা যাচ্ছে ওইটাই হলো বাংলাদেশ। তো আমরা এখন যে ভিউ পয়েন্টের উপরে আছি সেইটার থেকে আমাদের বাংলাদেশ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড স্কাই ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে একটু ভিতরে। এখানে এসে পুরো বাংলাদেশে আপনার একটা সুন্দর ভিউ পাবেন। এই যে হচ্ছে সুন্দর রাস্তায়, এই যে দেখছেন
কি সুন্দর রাস্তা করছে এই পাশ দিয়ে, এই যে এই দিক দিয়ে রিল্যাক্সে উঠে এসে আমরা ঠিক এর সামনে যে মূল যে পয়েন্টটা সেখানে চলে যাব। এখানে সে বাঁশ আর বেতের যে দড়ি আছে না, সেইটা দিয়ে বাঁধানো, এই যে বেত আছে এইটা দিয়ে বাঁধাইছে যাতে ছিঁড়ে না যায়, কারণ বেত অনেক শক্ত হয়। আর এইখানে এসে আপনি যে ভিউটা পাবেন সেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। আর সামনে হচ্ছে পুরাটাই হচ্ছে বাংলাদেশে এত সুন্দর ভিউ, এই যে দেখেন অসাধারণ, দেখছেন পুরা সবুজ গাছপালা দিয়ে ঘিরা, পুরাটাই একটা বাগান। মানে এরা কোনো গাছ কাটে নাই, যে গাছ কাটলে যে পরিবেশের ক্ষতি হয়, এরা এই জিনিসটা খুবই খুবই মনোযোগ দিচ্ছে এই বিষয়টা, যে গাছ কোনোভাবে কাটা যাবে না। গাছের যে সৌন্দর্য বৃদ্ধি করে এটা হচ্ছে তারা মনে করে যে গাছের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই সাইড দিয়ে আপনারা মাওলিলাং যে ভিলেজটা আছে, ভিলেজের পুরা সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এই যে এই সাইডে দেখছেন পুরো এগুলো হচ্ছে মাওলিলাং ভিলেজ। আপনারা দেখে মনে হতে পারে শুধু গাছপালা, না, গাছপালার নিচে যে এত সুন্দর পরিবেশ সেটাকে না আসলে আপনি বুঝতেই পারবেন না। এই যে পুরা ভিলেজটা হচ্ছে মাওলিলাং যে ভিলেজটা আছে ওইটা। আমরা এখন আছি একটা ট্রি হাউস বা পট হাউস বা যাই বলেন তার উপরে, যেটা হচ্ছে সম্পূর্ণ বাঁশের তৈরি। এই জিনিসটা আমার এতই ভালো লাগছে। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে মনে করেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম জিনিস বানাতে পারে, যে সব পাহাড়ি এলাকা আছে, সেই সব পাহাড়ি এলাকায় কিন্তু অনেক বড় বড় গাছ আছে। গাছের উপর যদি এরকম পট হাউস বা এরকম ভিউ পয়েন্ট বানাতে পারে তাহলে কিন্তু জিনিসটা অনেক আকর্ষণীয় হয়। মনে করেন যে এখানে যদি কেউ ক্যাম্পিংও করতে চায়, তাঁবু নিয়ে ভাড়া দেয়, সেটাও করতে পারে, সেটাও কিন্তু এক কথায় অসাধারণ হয়। দেখছেন এখানে জাস্ট সিম্পল একটা কয়েকটা গাছ রে, সেই গাছটার তারা কীভাবে কাজে লাগাইছে, না একটা ডাল কাটছে, কোথাও একটা ডাল কাটেনি, দেখেন কোথাও একটা ডাল টাল কিচ্ছু কাটে নাই, জাস্ট বাঁশ দিয়ে বেত দিয়ে বেঁধে দিছে। কোথাও কোনো গাছ টাছের কোনো ক্ষতি করি নাই, গাছের কোনো ক্ষতি করি নাই। জাস্ট গাছগুলো আছে যেভাবে গাছ আছে, গাছ যেভাবে চাইছে ঠিক সেইভাবে তারা ইউজ করছে, জিনিসটাকে ইউজ করে এত সুন্দর এই যে সিঁড়ি বানায়, এটাকে ইউজ করে এটা একটা রাস্তা বানাই দিছে, এত সুন্দর ভিউ পয়েন্ট বানাই দিছে। যেটাই বলেন যে স্কাই ভিউ পয়েন্ট, যেটা বাঁশ দিয়ে তৈরি, সেখান থেকে এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন এখান থেকে নিচে যাব, নিচে যে মাওলিলাং গ্রামে আজকে আমাদের শেষ দিন। এখন মাওলিলাং গ্রাম থেকে আজকে আমরা চলে যাবো শিলংয়ের উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এত সুন্দর গ্রাম আমি আমার লাইফে কোনোদিন দেখিনি, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে একটা গ্রাম। আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না। এখানে আসলে আপনার ভালো লাগবে, যে কেউই হোক এখানে আসার চেষ্টা করবেন, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। একদিন হয়েছে এই গাড়ি কিনছে, আর ফার্স্ট কাস্টমার আমি, ফার্স্ট কাস্টমার। ও ইয়েস, মিশান ভাইয়ের ফার্স্ট কাস্টমার হচ্ছে আমরা। সাজ্জাদ অনুমতি টাকা মানে এই